সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। টানা 5 দিন কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল বাংলাদেশে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। নিহত বেড়ে 187। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। মাঠে চলছে তখন ছাত্র জনতার তুমুল আন্দোলন। এর মধ্যে টানা 5 দিন কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল বাংলাদেশে। কেন বন্ধ হয়েছিল ইন্টারনেট? বারবার বদলে যাচ্ছিল সরকারের ব্যাখ্যা। গণমাধ্যমে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন কেন ইন্টারনেট বন্ধ, কিন্তু সেই সময়ে তিনি নিয়মিত ফেসবুকে পোস্ট করছিলেন। এই ঘটনা 2024-এর। একের পর এক সামনে আসতে থাকে সরকারের নাটকীয় সব ঘটনা। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 17 জুলাই 2024 রাত 11:30টার দিকে দেশের অপারেটররা তাদের ইন্টারনেট বন্ধের নির্দেশ পায়। তখনও সাধারণ মানুষ বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে এক নজিরবিহীন সংকট। পরের দিন আন্দোলন আরও তীব্র হয়। সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে ওঠে সারা দেশে বিক্ষোভ, সংঘাতে নিহত 6। মাত্র একদিন পর 18 জুলাই রাতে কার্যত বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড সংযোগও। দেশে এবার পুরোপুরি ইন্টারনেট ব্ল্যাক আউটের মধ্যে পড়ে গেল। কাজেই গণমাধ্যমগুলো অনলাইনে খবর প্রকাশ করতে পারছিল না। আন্দোলনকারীরা দিশেহারা, কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ বন্ধ। পরিবার স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অসংখ্য সাধারণ মানুষের। অনলাইন ও মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য আর্থিক সেবা, ব্যবসা বাণিজ্য সবখানেই প্রভাব পড়ে। প্রতিদিন কোথায় কি ঘটছে তা জানতে মরিয়া হয়ে ওঠে মানুষ। আমাদের পাশে আরেকটি ইউনিভার্সিটি আছে, কানাডিয়ান ইউনিভার্সিটি। তো পুলিশ ওইটার গেট খোলা দেখা ওই কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে গিয়ে ঢুকে গেছে ভিতরে। তো আমার গুলি খাইছে একটা ছেলে, জাস্ট একটু বেশি সামনে আগায় গেছিল। তো পিছন থেকে বলতেছিল যে ওকে ডাক দেবো, তো বেশি সামনে চলে যেতেছে। তো আমিও গিয়ে ওকে ডাক দেওয়ার জন্য হাত বাড়াইছি। এমন টাইম 2 তলা থেকে একটা পুলিশ নিচে নেমা ওই মানে ফায়ার করে দিছে। দেখলাম যে আমার শাশুড়ির রক্ত আর ডান চোখে ভীষণ পাইতেছি না। কিছুক্ষণ পরে 12টা-1টার দিকে জানতে পারি সে হসপিটালে। যদিও ভেবেছিলাম খুবই সামান্য বা নগণ্য কিছু একটা হয়েছে বা কিছু সার্টেন কিছু আহত হয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারি সে এক চোখে দেখতে পারছে না, এবং একটা লম্বা সময় পর জানতে পারি যে সে আসলে চোখ হারিয়ে ফেলে। কেবল সংবাদপত্রই হয়ে ওঠে খবরের গুরুত্বপূর্ণ মাধ্যম। ছাপা হলো শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক। আরেক শিরোনামে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই দিনে আসে ছাত্রদের বিক্ষোভ ও সংঘর্ষের নানা খবর। এ পরিস্থিতিতে সরকার জানায় মহাখালীতে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। ইন্টারনেট বন্ধের সময় যে আন্দোলনে বিভিন্ন পোস্ট করা এবং আন্দোলনে সম্পৃক্ততা থাকার কারণে আমি কিছু নেতার কাছে টার্গেটেড হয়ে যাই। এরা তখন মহানগরের রাজনীতি করে বা আওয়ামী লীগের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, ওয়ার্ড থানার রাজনীতি। তারা আমার ফেসবুক কমেন্টে অ্যান্ড মেসেঞ্জারে থ্রেড দেওয়া স্টার্ট করে। সো এই জন্য আমাকে বিভিন্ন সময় রাত্রেবেলায় অনেকে আমার ইউনিভার্সিটি টিচাররা সাজেস্ট করেন যে তোমার সেফ প্লেসে থাকা উচিত। রাত্রেবেলায় আমার আম্মুকে সহ আমার বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় থাকা লাগতো। এভাবেই টানা 5 দিন। এরপর ধীরে ধীরে ইন্টারনেট সেবা ফিরতে শুরু করে। 23 জুলাই প্রথমে কোনো এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, তবে গতি ধীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম তখনও সীমিত ছিল, কোনো এলাকায় বন্ধও ছিল। ক্রমেই দেশে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। 19 জুলাই পত্রিকার পাতায় ছাপা হয় 27 জনের নিহতের খবর। 20 জুলাই আসে আরও ভয়াবহ তথ্য। প্রথম আলো সেদিনই মাত্র 3 দিনে শতাধিক নিহতের খবর নিশ্চিত করে। এছাড়াও আছে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের খবর। 21 জুলাই দেশ জুড়ে কারফিউ, মাঠে সেনা। সংঘর্ষে শনিবারে নিহত 26 জন, 4 দিনে 148। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 22 জুলাই কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। ইন্টারনেট বন্ধ, সেবা পেতে ভোগান্তি। 5 দিনে সারা দেশে গ্রেফতার অন্তত 550। 23 জুলাই চাকরিতে সব গ্রেডে 93% নিয়োগ মেধার ভিত্তিতে। 5 দিন পর যাত্রাবাড়ি এলাকা সেনাবাহিনী পুলিশের নিয়ন্ত্রণে।
নিহত বেড়ে 187। চারদিকে টান টান উত্তেজনা, পরিস্থিতি অনেকটাই সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এর আগে দফায় দফায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বললেও 28 জুলাই এসে স্বীকার করেন ইন্টারনেট তারা নিজেরাই বন্ধ করেছেন। বিএনপি জামাত তারা অপপ্রচার করছে, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কেবল ইন্টারনেট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল টানা 13 দিন। এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চালু না হওয়ার প্রসঙ্গে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে, কিন্তু তার নিজের ফেসবুক সহ সব মাধ্যমেই সক্রিয় ছিলেন। তো আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায়। জুলাইয়ের সেই 5 দিনে সে সময়ের এক প্রতিমন্ত্রী একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের নানা গল্প ফেঁদেছেন। সে সময়ের ঘটনাগুলো আমাদের বুঝতে শিখিয়েছে যে সংকটকালে তথ্যের অবাধ প্রবাহ কতটা জরুরি।